স্টুডেন্ট, আমি তোমাদের সন্দীপ আচারিয়া, তোমাদের প্রিয় স্যার। আমার ইউটিউব তোমরা চ্যানেলে আমি যে বাংলা সাজেশন দিয়েছি আবার প্রমাণিত কিন্তু ১০০% পুরোপুরি কমন। এবং আমি প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বসেছি এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ১০০% কমন এসেছি। তো আমার ফার্স্ট প্রশ্ন আমি যেটা ১২ নম্বরে বলেছি, ১২ নম্বরে দেখো যেটা এসেছিল এখানে মোট ৪ টা প্রশ্ন দিয়েছিল, তোমাদেরকে দুটো করতে হতো ১২ নম্বরের যেটা। ১২ দুগুণা ২৪। তো কি ছিল? বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বলে। এটা আমি তোমাদের ছোটতে পড়তে বলেছিলাম। ৬ নম্বরের জন্য ১২ নম্বরে এসেছে। ঠিক আছে। কিন্তু আমি সেটা বলছি না। আমি কি বলছি? আমি তোমাদেরকে বলেছিলাম যে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য হিসেবে মূল্যায়ন, কবিতার মূল্যায়ন। দেখো একদম চলে এসেছে ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আমি তোমাদেরকে এটাই পড়তে বলেছিলাম যে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার মূল্যায়ন করো। এই কোশ্চেনটা এসেছে কিন্তু ১২ নম্বরে। এবং আমার দ্বিতীয় প্রশ্ন আমার ছিল নাট্য থেকে যে মধুসূদন দত্তের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। একদম 100% কমন। দুটো প্রশ্নই কমন। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং নাট্যকার মধুসূদন দত্ত। এছাড়াও আমি ঈশ্বরগুপ্ত সম্পর্কে কেন তাকে যুগসন্ধিকরণের কবি বলা হয় সেটা আমি সংক্ষিপ্ত পড়তে বলেছিলাম, আমি বলেও দিয়েছিলাম। এবং বাংলা গদ্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটাও আমি ছোটতেই পড়তে বলেছিলাম। দেখো তার মানে কি ৪ টে প্রশ্নের মধ্যে তুমি বলতে পারো ৪ টেই কমন। বলতে পারো কি? দুটো তো 100% কমন পেয়েই গেছো। এবার আমি আসছি 6 মার্কসে। 6 মার্কসের জন্য আমি আগেই বলেছিলাম বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। লেখক-গোষ্ঠীর অবদান চলে এসেছে। তারপরে এসেছে এখান থেকে আমাকে আরেকটা করতে বলেছে যে বাংলা অনুগল্পের ধারায়। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ আর হচ্ছে গিয়ে বাংলা অনুগল্পের ধারায় বনফুলের অবদান। একদম দুটো পুরোপুরি কমন। অর্থাৎ 6 মার্কসে যদি তুই পুরোপুরি দুটো তুমি কমন পেয়ে গেছো। এখানে বলেছিল তোমাকে দুটো করতে বলেছিল যেকোনো ২ টি প্রশ্ন। তাছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজ আমি পড়তে বলেইছিলাম সেটাও চলে এসেছে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি বলেছিলাম দেশাত্মমূলক উপন্যাসগুলি দেখে যেতে। সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন তুমি তোমার বলতে গেলে এখান থেকেও আমার পুরোপুরি ৪ টেই কমন। এরপর আমি আসি শর্ট কোয়েশ্চেন। যে শর্ট কোয়েশ্চেনে যেটা আছে ভেরি, ভেরি মানে যেটা আমরা পুরো কমন। দেখো সেটা তো আমি বলেই দিয়েছিলাম। দেখো মধুসূদন দত্তের যেকোনো ২ টি নাটকের নাম লেখো। আমি শর্ট কোয়েশ্চেন তোমরা যদি লিঙ্কে আছে তুমি যদি আবার ভিডিওটা দেখো মিলিয়ে নেবে। পুরো কমন। বিদ্যাসাগরের যেকোনো ২ টি অনুবাদ গ্রন্থের নাম লেখো। এটাও আমি বলেছিলাম। সীতার বনবাস কাকে নিয়ে, পঞ্চবিংশতি, দ্য কমেডি অফ ভ্রান্তিবিলাস, দ্য কমেডি অফ এরোস বলেছিলাম। পুরো 100% কমন। ৪ টের কথা বলেছিলাম, এখানে তোকে ২ টি লিখতে বলেছি। বিদ্যাসাগরের এটা আমি বললাম। তারপর বলেছে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাসের নাম কি? তার লেখা একটা উপন্যাস। আমি এটা বড় প্রশ্নে পড়তে বলেছিলাম। যাই হোক ওখান থেকে পড়লে তুমি কমন পেয়ে যাচ্ছ। যেহেতু আমি ছোট কোশ্চেনে বলিনি সেটার কথা আমি রাখছি না। এরপরে কি আছে? বাংলা ছোট গল্প প্রথম সংস্থাকে। এটাও আমি দিইনি, সে কথা আমি বলছি না। এরপর এসেছে বনলতা সেন কাব্যগ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাশ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আমি বলে দিয়েছিলাম। ৪ টা কাব্যগ্রন্থের নাম পড়তে দেখো পুরো কমন। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে হয়? ১৮০০ খ্রিস্টাব্দের। এটাও বলে দিয়েছিলাম। আমি আমার অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম। দেখো পুরোপুরি এটা কমন। তারপর হচ্ছে বিদ্রোহী কবি কাকে বলা হয়? আমি বলেছিলাম কাজী নজরুল ইসলাম পড়ে যেতে। কাজী কাব্য থেকে দেখো সেখান থেকে এটা ৬ নম্বরে ২ নম্বরে চলে এসে তুমি যেটা পড়ে থাকো পুরো কমন। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। এটাও পড়তে বলেছিলাম। এটাও পুরোপুরি কমন। এরপর আসে নিচের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ টি কাব্যগ্রন্থের নাম লেখো। আমি ৪ টের কথা বলে দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি কাব্যগ্রন্থগুলোর নামও কিন্তু আমি একদম উল্লেখ করে দিয়ে গিয়েছিলাম। মানুষী, এবার গীতাঞ্জলি, আমি কিছু, কিছু কাব্যগ্রন্থের নাম ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বলেছিলাম। দেখো সেখান থেকে আমি বলেছিলাম ৪ টে শিখতে, তোমাদের কিন্তু ৩ টে এসেছে। তারপর আসছে কি বীরাঙ্গনা কাব্য। এটাও আমি বলেছিলাম মাইকেল মধুসূদন দত্ত থেকে পড়ে রাখতে নাট্যকার হিসেবে। দেখো এখান থেকে চলে আসছে চোখের বালি। এই নাটক এই যে উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকায় হয়েছিল এটাও কিন্তু আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম। দেখো এটা পুরোপুরি চলে আসছে। তারপর আমি বলেছিলাম তেলনুল নকরি। এটা আমি ৪ টে লিখে দিয়েছিলাম প্রমোদ চৌধুরীর। দেখো এখান থেকে চলে আসে প্রমোদ চৌধুরী। শাহজাহান এটাও আমি বলেছিলাম পড়ে রাখতে। দেখো তোমার পুরোপুরি চলে আসছে। তারপর আছে পথের পাঁচালী। এটাও আমি বলেছিলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি কমন। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। এটাও বলেছিলাম। এটাও পুরোপুরি তোমাদের কিন্তু সব বলতে গেলে কি পুরোপুরি তোমরা পুরো একদম কমন পেয়ে গেছো। মানে এইখানে আর বলার
আর কিছু ইয়ে রাখে না। মানে গিরিশচন্দ্র ঘোষের যেটা শাহজাহান আমি বলেছিলাম, পুরোপুরি পুরাণের আমি যা বলেছি পুরোপুরি তোমাদের কিন্তু একদম ইয়ে। এবার দ্বিজেন্দ্রলালের যে ৩টি ঐতিহাসিক নাটকের নাম লেখো, এটাও আমি পড়তে বলেছিলাম, চলে এসেছে। তারাশঙ্কর বন্দ্য কথা সাহিত্যে বাংলা কোন অঞ্চলের পঠন, এটা আমি বলেছিলাম তার আঞ্চলিক উপন্যাস হিসেবে। গণদেবতা যেটা কথা বলছে কমলাকান্ত দত্ত কার লেখাটা আমি আগেই বলেছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে রাখতে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে চলে এসেছে। গিরিশচন্দ্র ঘোষের ৩টি পৌরাণিক নাটকের নাম লেখো, এটা আমি বলেছিলাম জনা, সীতা, অভিমন্যু বধ, বলেছিলাম একদম কমন। তাহলে সন্দীপ স্যারের সাজেশন মানে কি 100% আবার প্রমাণিত হলো। তাহলে তোমরা প্রতিটা সাজেশন এইভাবেই তোমরা ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে আর সবাই পরবর্তী পরীক্ষাগুলো যাতে আমার সাজেশন ফলো করে করে দেয়। এরপর আমার পরবর্তী যেটা বক্তব্য, আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে খুব শীঘ্রই শুরু করছি এবং আমার সাজেশন নোটস অলরেডি তৈরি আছে। তোমরা যারা যারা পড়তে চাও বা নোট কালেকশন করতে চাও, যারা শিলিগুড়ির বাইরে আছো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি তাদেরকে পিডিএফ মাত্রে খুব সুলভ মূল্যে কিন্তু, এবং 2টো বা 1টি প্রশ্নের কিন্তু আমি কিন্তু তোমাদের ফ্রিতে দেবো এবং ক্লাসও নেব। তো তোমরা যারা আগ্রহী, খুব দেরি না করে খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো এবং আমার এখানে নাম রেজিস্ট্রেট করো। তোমরা পরবর্তীতে হাতে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।